আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠাটা অনেকেই অনেক রকমের চেনে। কেউ জামাই পিঠা, কেউ শিক পিঠা, কেউ ফুল পিঠা বা কেউ ডিমের পিঠা বলে চেনেন। তো যাই হোক, নামগুলো তাতে কি আসে যায়, খেতে কিন্তু ভারী মজা। সকালের নাস্তায় এই পিঠাটা বিস্কিটের মতো অসাধারণ জমে যায়। তো এই পিঠাটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আর খুবই সহজ সরলভাবে আমি এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়েছি একটা বাটি, তার মধ্যে নিয়েছি চিনি, একটা ডিম। চিনিটা স্বাদ মতো নিলেই হবে, যে যেরকম মিষ্টি খায় আর কি। চিনি, ডিম আর লবণ একসঙ্গে ভালো করে ঘুটে নিচ্ছি। একটু পর আমি কিছু পানি অ্যাড করব এখানে। একদম নর্মাল ঠান্ডা পানি দিলেই চলবে। এখানে কোনো কুসুম গরম বা গরম পানির প্রয়োজন নাই, একদমই ঠান্ডা পানি দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে আমি এভাবে চিনি আর ডিমটাকে ঘুটে নিব। কারো যদি গ্রেটার থাকে সেটা করে নিলেও পারবে। তারপর আমি এটা 30 মিনিটের মতো আমি ঢেকে রেখেছি, কারণ এই চিনিটা যাতে ডিমের সাথে ভালোভাবে মিশে যায়, চিনিটা গলে যায়। চিনিটা যদি ভালো করে না গলে তাহলে আটাটা দিলে, চালের গুঁড়োটা আর কি যদি দেই, তাহলে একটু একটু করে চিনি গলে গেলে পিঠার ডোটা বা গোলাটা পারফেক্ট হবে না। তার জন্য গলে যাওয়ার জন্য এইভাবে 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দিলে চিনিটা গলে যায়, যদি আপনি হাতে এভাবে ঘুটে নেন। আর যদি গ্রেটার দিয়ে করেন তাহলে তো কথাই নাই, সাথে সাথে বানানো যায়। আমি নিয়ে চিনি আর ডিমের সাথে একটু একটু করে দিব আর ভালো করে মাখিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম পানি দিয়ে এইভাবে হাত দিয়ে আবারও মথে নিলাম। এখন আমি ভালো করে মথা হয়ে গেছে। এখন আমি দেখেন গোলাটা কত আঠালো হয়েছে। আঠালো হলেই পিঠাটা পারফেক্ট হয়। আর দেখেন, এটা তো বলে বোঝাতে পারবো না, চোখের আন্দাজটা দেখেন, চোখেই দেখতে পারবেন কতটা পারফেক্ট একটা গোলা হয়েছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব তেলটা গরম হয়েছে কিনা শিকটাকে উঠিয়ে নিচ্ছি। এই শিকটা তেলের মধ্যে দিয়ে রাখতে হয় অনেকক্ষণ। শিকটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু এই আটাটা শিকে লাগবে না, আর যদি না লাগে পিঠাটা হবে না। তাই শিকটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পর এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে যাবে পিঠাগুলো, মাশাল্লাহ। পিঠাগুলো যখন উঠে যাবে তখন আবারও আমি শিকটা ডুবিয়ে নিব। ডুবানোর পর 3 সেকেন্ড মতো ডুবিয়ে রাখতে হবে। এভাবে ডুবাবো আর একটা একটা করে দিব। এরকম করে এই পিঠাগুলো সব আমি বানিয়ে নিলাম। এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার পাশে অবশ্যই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে একা আমি কখনোই চলতে পারবো না। আর এই প্ল্যাটফর্মে একা একা কখনো পথ চলা যায় না। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব, তাহলেই না অনেক দূর যেতে পারবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।